ঘড়ির কাঁটা বলছে সকাল ৮টা অর্থাৎ ভোট গণনা পর্ব শুরু। এ রাজ্যের ৬টি বিধানসভা উপনির্বাচনের ভোট গণনার কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আপনারা জানেন যে ৬টি বিধানসভা উপনির্বাচন হয়েছে এক দফায় ১৩ তারিখ এবং তারপরে আজকে ভোট গণনা। এই ৬-এর মধ্যে শুধুমাত্র মাদারিহাট কিন্তু বিজেপির দখলে রয়েছে, বাকি ৫টাই কিন্তু তৃণমূলের। শাসক দল একেবারে প্রচার পর্ব থেকেই বলতে শুরু করেছে এবার ৬-০ হবে। মাদারিহাট সত্যি বিজেপি ধরে রাখতে পারে কিনা অবশ্যই আর কিছুক্ষণের মধ্যে ছবিটা পরিষ্কার হবে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি হাড়োয়া থেকে রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, একেবারে হাড়োয়া আমরা দেখেছিলাম নির্বাচনের দিন দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল। আজ আর কিছুক্ষণের মধ্যে ভোট গণনা পর্ব শুরু হবে। তুমি যেখানে রয়েছো গণনা কেন্দ্রে, নিরাপত্তার ছবিটা একবার দেখতে চাই। একেবারে গণনা কেন্দ্র কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা রয়েছে হাড়োয়া পিজি হাই স্কুল, সেখানে আমরা রয়েছি। ক্যামেরাম্যান সন্দীপ সাধুকাকে দেখাতে বলবো যে ক্যাক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে গণনা কেন্দ্রে, তার পাশাপাশি ২৫০রও বেশি রাজ্য পুলিশ রয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে যারা কাউন্টিং এজেন্ট তাদেরকে পরীক্ষা করে শেষ মুহূর্তে ঢোকানো হচ্ছে ভেতরে। ইতিমধ্যেই যে পোস্টাল ব্যালট গণনার কাজ শুরু হয়ে গেছে। পোস্টাল ব্যালট গণনা শেষ হওয়ার পরই শুরু হবে ইভিএম কাউন্টিং, অর্থাৎ স্ট্রং রুম থেকে ইভিএমগুলো বের করা নিয়ে আসা হবে, কেননা কেন্দ্রীয় বাহিনীর দায়িত্বে রয়েছে ইভিএমগুলো এবং সেগুলো একে একে টেবিলে নিয়ে আসা হবে। মোট ২০টি টেবিল রয়েছে, ১৪ রাউন্ড গণনা হবে। আর এখানে যে লড়াই, সেখানে তুমি জানো যে শেখ হাজি নুরুল ইসলাম গত লোকসভা নির্বাচনে তিনি এখানে ১,১০,০০০-এরও বেশি জয়লাভ করেছিলেন এবং যেহেতু তিনি প্রয়াত হয়েছেন, তিনি আগে ছিলেন হাড়োয়ার বিধানসভার বিধায়ক। গত ২০২১ সালে তিনি ৮০,০০০ বেশি ভোটে জয়লাভ করেছিলেন। সম্প্রতি তিনি প্রয়াত হয়েছেন, কিন্তু যেহেতু তিনি ইস্তফা দিয়েছিলেন বিধায়ক পদ থেকে, সেই শূন্যস্থানে নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে যেহেতু টানটান উত্তেজনা ছিল, গত ১৩ তারিখে আইএসএফের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল তাদের এজেন্টদের বসতে দেওয়া হয়নি। বিজেপি প্রার্থী বিমল দাস তার নিজের বুথেই ছাপ্পা ভোট এবং রিগিংয়ের অভিযোগ করেছিলেন। আর ঠিক সেই আবহে আমরা এই মুহূর্তে রয়েছি গণনা কেন্দ্রে। সেখানে দেখতে পাচ্ছি যে যারা কাউন্টিং এজেন্ট তারা একে একে ভেতরে ঢুকছেন এবং তারা যেহেতু শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং যে কোনো মুহূর্তে গণনা শুরু হবে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল প্রার্থীর যিনি ইলেকশন এজেন্ট, তার সাথে কথা বলার চেষ্টা করব যে আজকে তো আপনি তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম ইলেকশন এজেন্ট, গণনা ব্যবস্থা ইসিআই সুন্দর পরিবেশ এখানে রেখেছে, অসুবিধা নেই। টোটালটা আমাদের যারা এজেন্ট এসছে তাদের বসার ব্যবস্থা ঠিকই আছে, এখনও কাউন্টিং শুরু হয়নি। এখন আপনাদের বিজেপি প্রার্থী অভিযোগ করছে গণনার আগের দিন থেকে হুমকি দেওয়া হচ্ছে। না, এরকম কোনো গল্পই নেই, ওরা তো অভিযোগে আছে। আমি প্রথম দিন তো বলছি, মাঠে নেই, ময়দানে মানুষের সঙ্গে নেই, ওরা অভিযোগে আছে। আর কয়েক ঘন্টা পরেই দেখতে পাবেন মানুষ ওদের সঙ্গে নেই, মানুষ তৃণমূলের সঙ্গে আছে, মমতা ব্যানার্জির সঙ্গে আছে, মামাটি মানুষের সঙ্গে আছে। প্রার্থী যে অভিযোগ করছেন যে গতকাল রাত থেকে কাউন্টিং এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে, অর্থাৎ ভোটের দিন যে সন্ত্রাসের অভিযোগ করা হচ্ছিল, ঠিক একইভাবে গণনার আগেও সন্ত্রাসের আবহাওয়া তৈরি হয়েছে, বিমল দাস অভিযোগ করছেন। কিন্তু রবিউল ইসলামের যিনি ইলেকশন এজেন্ট আসেদ আলী মল্লিক, তিনি অভিযোগ অস্বীকার করলেন এবং গণনা প্রক্রিয়া শুরু হচ্ছে এবং পোস্টাল ব্যালট গণনার কাজ চলছে। তুমি জানো যে গত উপনির্বাচনে হাড়োয়া বিধানসভায় ৭৬.১১% ভোট পড়েছিল এবং এখানে এই শেখ রবিউল ইসলাম তৃণমূল প্রার্থী, তার পাশাপাশি পিয়ারুল ইসলাম আইএসএফ প্রার্থী, বিমল দাস বিজেপি প্রার্থী, অর্থাৎ দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান কার দখলে থাকে, এমনকি ফলাফল কোন দিকে যায় ঠিক বেলা ১১টা-১২টা নাগাদ সেটা স্পষ্ট হবে। মোট ১৪ রাউন্ড গণনা হবে ২০টি টেবিলের মাধ্যমে, অর্থাৎ ভোট গণনা প্রক্রিয়া ধীরে ধীরে শুরু হচ্ছে। আর যত বেলা বাড়বে তত কোন প্রার্থী এগিয়ে সেই ফলটা পেতে শুরু করবো আমরা।